হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা গতকাল থেকে একটা নিউজ প্রচুর পরিমাণে শুনতে পাচ্ছ। তোমাদের যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই যে তোমাদের রিক্রুটমেন্টটা রয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, যেটার এক্সাম ডেট দেওয়া হয়েছে 30শে নভেম্বর। টেন্টেটিভ ডেট তোমার দেওয়া হয়েছে 30শে নভেম্বর, তোমাদের এটার এক্সাম হওয়ার কথা ছিল। বাট এই ডেটটা কি এবার তাহলে পিছিয়ে যাচ্ছে? কারণ বলা হচ্ছে এই ডেটে নাকি ক্লার্কশিপের মেন পরীক্ষা হতে চলেছে। পিএসসি ক্লার্কশিপের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছিল, যার রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, সেটার মেন পরীক্ষা 30শে নভেম্বর হতে চলেছে। তো তোমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছ, সত্যি 30শে নভেম্বর কি ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে না এগোবে? এই নিয়ে তোমরা অনেকেই টেনশনে রয়েছো যে একটা তো ডেট পেলাম এতদিন পর, তাও আবার একটা ডেট পেলাম, সেটাও নাকি পিছিয়ে যাচ্ছে এই অন্য এক্সামের জন্য। সত্যি কি 30শে নভেম্বর তোমাদের পরীক্ষা হচ্ছে না ডাব্লিউবিপি কনস্টেবলের? কী রয়েছে না রয়েছে সমস্ত বৃত্তান্ত এই ভিডিওতে আমি শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হলে একদম অথেন্টিক আপডেট পাবে, বলে দেখি একদম অথেন্টিক আপডেট পাবে, কোনো ভাওতাবাজি আপডেট না। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, গ্রুপ সি, গ্রুপ ডি, যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কী হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল, জিকেতে দুর্বল, যে কোনো বিষয়ে দুর্বল হও না কেন, সেই বিষয়টাকে খুঁজে বার করতে পারো। তার উপর কাজ করে ইমপ্রুভ করলে অনেকটাই তুমি চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রেকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। তো টেক্সট বুকের থ্যাংক ইউ টিচার স্পেশাল বিরাট একটা সেল চলছে, যেটা আজকে থেকে শুরু হয়েছে। 5 থেকে 6 সেপ্টেম্বর অবধি এই সেলটা চলবে। ইয়ারলি টেক্সট বুক পাস প্রো, যেটা 1799 টাকার পাস প্রো, মাত্র 307 টাকায় পেয়ে যাবে। আর ইয়ারলি টেক্সট বুক পাস প্রো ম্যাক্স 1999 টাকার পাস প্রো ম্যাক্স তোমরা 395 টাকায় পেয়ে যাবে, যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সহ ডাউট সলভিং ক্লাস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর তোমরা যদি বং10 কুপন কোডটা ইউজ করো তাহলে আরও 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই নিয়ে নাও। দেখো, বাজারে তুমি যদি একটা বই কিনতে যাও মক টেস্টের জন্য, ডাব্লিউবিপির জন্য আলাদা বই কিনতে হবে, কেপির জন্য আলাদা বই কিনতে হবে, ডাব্লিউবি এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য আলাদা করে বই কিনতে হবে মক টেস্টের জন্য, এবং সেখানে 400 থেকে 500 টাকা এক একটা বই খরচা হয়ে যাবে। তো এখানে কিন্তু তোমরা সারা বছর ধরে মক টেস্ট দিতে পারবে। যে কোনো এক্সামের মক টেস্ট যে কোনো ভাষাতে তোমরা দিতে পারবে, বাংলাতেও দিতে পারবে, হিন্দিতেও দিতে পারবে। যে কোনো মক টেস্ট তোমরা এসএসসি জিডি থেকে শুরু করে, এসএসসি সিজিএল থেকে শুরু করে, ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, সমস্ত এক্সামের মক টেস্ট তোমরা কিন্তু একবার 307 টাকায় নিয়ে নিলে সারা বছর দিতে পারবে। আর এখানে 395 টাকা নিয়ে নিলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সহ ডাউট সলভিং ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে ইয়ারলি টেক্সট বুক পাস প্রোতে। 1 বছর ধরে মক টেস্ট দিতে পারবে। তো এখনই নিয়ে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। বং10 কুপন কোডটা ইউজ করতে একদমই কিন্তু ভুলো না, অতি অবশ্যই নিয়ে নাও। তো বন্ধুরা, এবার আসি মেন টপিকে, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর যে এক্সাম 30শে নভেম্বর হতে চলেছিল, টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল। সেই ডেটে নাকি পরীক্ষা হবে না, সেই ডেটের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, সেই ডেটে পরীক্ষা হতে চলেছে ক্লার্কশিপের। দেখো, ফার্স্ট অফ অল এটা কোথা থেকে এলো আমি জানি না। তোমাদের যে পরীক্ষা যে 30শে নভেম্বর হবে না ক্লার্কশিপের পরীক্ষা, এখনও ক্লার্কশিপের কিন্তু প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হয়নি। সমস্ত কিছু ডিপেন্ড করছে কিন্তু ওবিসি কেসের ওপর। তোমার যে কী বলে, পিএসসি স্পষ্ট বার্তায় বলে দিয়েছে যে তোমার ওবিসি না মিটলে তোমাদের যে এক্সাম সেটা কন্ডাক্ট নাকি কিংবা কোনো কিছু কন্ডাক্ট করাবে না, রেজাল্ট প্রকাশিত করবে না একদম পুরোপুরিভাবে না মিটলে। তো যাই হোক, যদি পিএসসি ক্লার্কশিপে, দেখো আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি স্পষ্ট বার্তায়, সেটা হচ্ছে যদি পিএসসি ক্লার্কশিপের এক্সাম 30শে নভেম্বর নির্ধারিত হয় মেন এক্সাম, তাহলে কিন্তু তোমাদের এক্সাম যেটা ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম পিছবে। কারণ টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল, ফাইনাল ডেট কিন্তু দেয়নি। 30শে নভেম্বর যদি পিএসসি ক্লার্কশিপের এক্সাম হয় তাহলে তোমাদের ডেট পিছবে, এগোনোর কোনো সম্ভাবনা নেই, এগোবে না, কোনো মতে এগোবে না তোমাদের এক্সাম ডেট। তোমাদের এক্সাম ডেট পেছবে বলতে কতটা পেছবে, যদি 30শে নভেম্বর এক্সাম হয়, এখনও কিন্তু ক্লার্কশিপের প্রিলিমিনারি রেজাল্ট দেয়নি, আমি স্পষ্ট বার্তায় বলছি, এখনও প্রিলিমিনারি রেজাল্ট দেয়নি। প্রিলিমিনারি রেজাল্ট দিয়ে যদি তোমাদের 30শে নভেম্বর ক্লার্কশিপের এক্সাম কন্ডাক্ট করায় পিএসসি, তাহলে তোমাদের এক্সাম ডেট পেছবে। আশা করি বুঝতে পারছো, পেছবে, আগাবে না। কতটা পেছতে পারে, প্রায় তোমরা ধরে রাখো 2 থেকে 3 সপ্তাহ পেছবে, মানে ডিসেম্বর মাসের শেষের দিকে কিংবা ওই 20 তারিখের পর তোমাদের পরীক্ষা হবে। কেন স্যার এত কেন দাদা এত দেরি হবে? কারণ 30শে নভেম্বর যদি হয়ে যায় তাহলে তারপরে সপ্তাহে তো পরীক্ষা নিতে পারে না।
ওরকম হয় না। কারণটা তোমাদেরকে বলে দিচ্ছি যে 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ পর পরীক্ষা নেওয়াটা কেনটা একটু কঠিন হবে, 2 সপ্তাহ তো মিনিমাম লাগবে। কারণটা বলছি, দেখো পিএসসি ক্লার্কশিপের এক্সাম হবে, সেখানে তাদের যে রোল নম্বর সেগুলো কিন্তু স্কুলে স্কুলে থাকবে, চেটানো থাকবে, সেগুলোকে আবার তুলতে হয়। তারপরে তোমাদের যে ডাব্লিউবিপি কনস্টেবলের প্রায় 8 থেকে 9 লক্ষ ছেলেমেয়ের যে ওই ওগুলো কিন্তু আবার মানে রোল নম্বর দিতে হবে, বেঞ্চে বেঞ্চে যেগুলো রোল নম্বর থাকে সেগুলো দিতে হবে। তো এগুলোর জন্য কিছুটা সময় লাগেই, ঠিক আছে, সময় সাপেক্ষ। তো তোমাদের মোটামুটি ডিসেম্বরের মিডিল কিংবা ডিসেম্বরের শেষের দিকে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সামটা হতে পারে। আমি আবারও বলছি, যদি ক্লার্কশিপের এক্সাম 30শে নভেম্বর হয়, তাহলে মানে প্রিলিমিনারি রেজাল্ট দিয়ে 30শে নভেম্বর নির্ধারিত করে, তাহলে তোমাদের এক্সাম ডেট পিছবেই, কিছু করার নাই। যদি পিএসসি নির্ধারিত করে যে 30শে নভেম্বর আমরা এক্সাম নেব, তোমরা একটু এক্সামটা পেছাও, তাহলে কিন্তু ডাব্লিউবিপিআরবি পিছিয়ে দেবে এক্সাম, ঠিক আছে। এবার পুরোটাই ডিপেন্ড করছে পিএসসি ক্লার্কশিপের রেজাল্টের উপর, তার এক্সাম ডেটের উপর, ঠিক আছে। এবার যদি না হয়, দেখা গেলো 30শে নভেম্বরই এক্সাম হয়ে গেল, তখন কি করবে? তার জন্য বলছি 30শে নভেম্বর ধরেই এগো। এখন আপাতত আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো, এই নিয়ে একদম শান্ত মেজাজে পড়াশোনা করো। এক্সাম ডেট আগে পিছলে তো তোমাদের একটু সময় পাবে, আর কত সময় নেবে, তার জন্য না, এত বছর 2 বছর ধরে সময় পেলে তো সময় নেওয়ার কিছু নেই। তবে তোমাদের এক্সাম ডেট 30শে নভেম্বর যদি হয়, তাহলে তোমাদের এক্সাম ডেট কিন্তু পেছোচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আর যদি ভিডিওটা ভালো লাগে, এগোনোর সম্ভাবনা নেই, তোমাদের পরীক্ষার ডেট কোনো মতে এগোবে না, এটুকু তোমাদেরকে বলছি। যদি ভিডিওটা ভালো লাগে, প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। মক টেস্ট যদি দিতে চাও, সামনে পরীক্ষা রয়েছে, অবশ্যই টেক্সট বুকে জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে নতুন ভিডিও।